এভাবে যদি গরুর মাংস রান্না করেন প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আর এভাবে যদি গরুর মাংস রান্না করে থাকেন তাহলে অবশ্যই বলবো হাঁড়িতে একটু চাল বেশি করে দিবেন, তা না হলে কিন্তু ভাত আপনি ভাগে পাবেন না। গরুর মাংস রান্না করার জন্য একটা প্যানে 2 কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসগুলো রেগুলার সাইজ করেই কাটা ছিল, তো এভাবেই নিয়ে নিয়েছি। এখানে হাড় মাংস চবড়ি সব কিছুই আছে। তো উঁচু 2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2 কেজি গরুর মাংসের জন্য এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর বড় দেখে 4 থেকে 5টা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি, বড় 3 টুকরা দারুচিনি, 5-6টা লং আর 8টা দিয়েছি এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। হাফ চা চামচ দিয়েছি কালো গোলমরিচ, কালো গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর 1 মুঠ পরিমাণ দিয়েছি আস্ত শুকনা মরিচ। শুকনা মরিচগুলো মাঝখান থেকে একটু ছিঁড়ে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, এতে করে ঝালটাও ছড়াবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 4 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া একসাথে গুঁড়ো করে রাখা সেটা, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সব মশলা একসাথে খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। আগের দিনের মুরব্বীরা বলতেন এই মাংসটা যত ভালো মাখানো হবে ততই নাকি রান্নার টেস্ট হয়। তো আসলেই যত ভালো মাখানো হয় ততই টেস্ট হয়। এটা যখন মাখাচ্ছিলাম তখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এখন এই মাংসটা আমি সরাসরি প্রেসার কুকারে দিয়ে দিব। যেহেতু শর্টকাট ওয়েতে রান্না করবো এজন্য আমি প্রেসার কুকারে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু কড়াইতেও এটা রান্না করে নিতে পারবেন। তো কড়াইটা দিয়ে সামান্য কিছুটা পানি দিয়েছি, এই ধরেন এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। 7 থেকে 8টা সিটি দিয়ে প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। 7-8টা সিটি দিলেই মাংসগুলো খুব ভালো করেই সিদ্ধ হয়ে যাবে। এখন এই মাংসগুলো আবার আমি কড়াইতে ঢেলে নিচ্ছি, তবে এটার কোনো প্রয়োজন ছিল না, আপনারা চাইলে কড়াইতেই কিন্তু রান্না করে নিতে পারতেন। যেহেতু প্রেসার কুকারে খুব ভালো দেখা যাবে না এজন্য আমি আবার কড়াইতে নিয়ে নিয়েছি। আর এখানে বেশ কতগুলো আলু দিয়েছি, আলুগুলো একটু পাতলা করেই কেটে দিয়েছি, যেরকম আমরা মুরগির মাংসে দিয়ে থাকি এরকম। আর দিয়ে দিয়েছি 3টা রসুন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর সাথে আলুটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, যেহেতু মাংসটা আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য আলুটা একটু পাতলা করে কেটে দিলে খুব ভালো করে একসাথেই সিদ্ধ হয়ে যাবে, এতে করে মাংসও গলে যাবে না আর আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে বেশ কিছুটা গরু মাংস একটা বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু আমার ঘরের সবাই এই কষানো মাংসটা খেতে খুবই বেশি পছন্দ করে, আপনাদের বাসায় কি এরকম গরু মাংস কষানোটা খেতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আগে থেকে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এজন্য এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না। যতটুকু পানি আমি ঝোল রাখবো তার থেকে সামান্য কিছুটা বেশি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে গরু মাংস রান্না করলে একটু ঝোল ঝোল রাখলে খেতে খুব ভালো লাগে, তবে খুব বেশি ঝোল রাখা যাবে না। তো মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন সব শেষে এখানে আমি 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এটা আমার হোমমেড গরম মশলা গুঁড়া, এর রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো এই তো আমার গরু মাংস রান্না করা অলমোস্ট রেডি। এখন যতটুকু ঝোল দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আলু টেনে গেলে আরো কিছুটা ঘন হয়ে আসবে। তো এভাবে একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর এভাবে গরু মাংস রান্না করলে এটা গরম ভাত, পোলাও অথবা রুটি পরোটা দিয়েও খেতে খুব বেশি মজা লাগে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। খুব বেশি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।